আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন যে ম্যাজিক কোম্পানির একটি ওয়েট স্কেল। তো স্কেলটি একেবারেই সম্পূর্ণরূপে কাজ করতে হবে। স্কেলটির সার্কিটন মেশিনটা যেটা আছে, এই সার্কিটটাও নষ্ট এবং লোড সেলটিও বাতিল হয়ে গেছে। তো স্কেলটি পরিপূর্ণভাবে ওয়ারিং এবং সার্কিট চেঞ্জ, লোড সেল চেঞ্জ কীভাবে করতে হয়, কোনটাতে কোনটা লাগবে, এসি কানেকশন কোনটা, ট্রান্সফরমারের চার্জিংয়ের এবং ব্যাটারি কানেকশন কোনটা, সবই ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার এই চ্যানেলে পুরাতন তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন আর একটি করে লাইক দিবেন। আর যারা নতুন আছেন, দেখতেছেন এবং দেখবেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। তো শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি। দেখতে পাচ্ছেন যে আমি স্কেলটি খুলে নিয়েছি, আগেই খুলেছি। তো আমি সার্কিটটাকে ভালো করে চেক করেছি, কোনোভাবেই আমি সার্ভিসিং করে ঠিক করতে পারিনি এটাকে। তো এই সার্কিটটি ওল্ড মডেলের, অনেক পুরানো একটি সার্কিট। তো এখানে আমি 3658 যে এলিভেশন কোড সার্কিটটা আছে, কমন সার্কিট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই সার্কিটটি এখানে ফিটিং করব। 26 তারেরই 40 কেজি ওজনের, সিম কোয়ালিটি। এটা একটু বড় সাইজ, ওটা ছোট সাইজ। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে সার্কিটটি দেখালাম আপনাদের। এখানে আমি লোড সেলটা লাগিয়ে নিয়েছি আগেই, আর এই লোড সেলটি হলো পুরাতনটি। দেখতে পাচ্ছেন যে এই লোড সেলটি হলো পুরাতন একটি লোড সেল, এই স্কেলেরই 40 কেজি। তো এটা খুলে নিয়েছি, খুলে নতুন একটা লাগাইছিলাম ওই সার্কিটটা ওকে করার জন্য। তো লোড সেলটি এটা বাতিল, নতুনটা লাগায় ওই সার্কিটটি আমি ওকে করতে পারিনি, যার কারণে এখন সার্কিটটাও লাগাইতে হচ্ছে। যে দেখতে পাচ্ছেন যে নতুন লোড সেলটি আমি লাগাইছি। তো এই লোড সেলটির যে এটি হলো তার। তো আমি লোড সেলটি কীভাবে মাপতে হয় এবং ভালো খারাপ সেটাও আপনাদের বলবো, কিসের কারণে লোড সেলটি বাতিল হলো আর সার্কিটটা বাতিল হলো সেটাও বলবো ইনশাল্লাহ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো লোড সেলটি আমি আবারও আপনাকে দেখাইতেছি এই জন্যই যে আসলে কয় কেজি লোড সেল এখানে লাগাইলাম সেটা দেখানোর জন্য। এই যে দেখেন 40 কেজি লোড সেল। এগুলা নতুন লোড সেলগুলো লাগাইলে যে তীর চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নটা কিন্তু নিচমুখ থাকবে, নিচের দিকে থাকবে। এই যে দেখেন মনোযোগ সহকারে, না হলে কিন্তু ওজন ঠিক মতো আসবে না এবং হবেও না। তো আমার গলাটা একটু সমস্যা, একটু ঠান্ডা লেগেছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ক্লিয়ার মতো সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারি এবং কথা বলতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমি ডিজিটাল মাল্টিমিটারটি বিপ সাউন্ড যে জায়গায় দেয় সেখানে রেখেছি আর কি। এখানে ডায়োড চিহ্ন আছে আর বিপ সাউন্ডের চিহ্ন আছে। এইভাবে ফেলাইয়া তারপরে আপনারা চেক করবেন ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে পুরাতন লোড সেলটি হাতে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, যে এটা কিসের লেগে বাদ হলো, কেন বাদ করলাম। তো এটি হলো সাদা তারটি আমার ভিতর থেকে তার বাহির হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। এটা আমি একটু বাহির করে নিলাম। তো আবারও দেখেন যে বিপ সাউন্ডের জায়গাটা আমি লাগাইছি, পয়েন্টটা রেখেছি। এটা হলো এই যে ব্ল্যাক ওয়্যার আর এটা হলো রেড ওয়্যার। দেখতে পাচ্ছেন যে 230 দেখাইতেছে সিগন্যাল ব্ল্যাক, এবং এই যে গ্রিন কালার যেটা আর কি, সবুজ কালার, এটাও 230 দেখাইতেছে। ব্ল্যাকে ধরে দুইটাই 30 দেখাইতেছে। তো আসলে ভালো খারাপ সেটা বলতেছি না, আমি বলতেছি যে এই তারটা দেখেন, যে সাদা তারটা, এটা তো মাপ দেখাবে, 4টা তারে মাপ দেখাবে, কিন্তু এই সাদা তারটাতে কোনো আমরা ফ্রিকোয়েন্সি কিংবা কোনো নাম্বার, কোনো পয়েন্ট পাচ্ছি না সাদা তার থেকে। সেই জন্য এই লোড সেলটি কোনো কাজ করে নাই, এটা শর্ট হয়ে গিয়েছিল
তো যার কারণে আপনার এইটার কারণে সম্ভবত ওই সার্কিটের সমস্যা প্রবলেম হয়ে গেছে। তো এখন আপনাদের আমি এই নতুন যে লোড সেলটা এখানে বসিয়েছি লাগাইছি সেটাকে আমি দেখাবো আপনাদেরকে মেপে, যে 4টা তারেতে আসলে কেমন মাপ দেখায়, কোন তারে কীরকম পয়েন্ট আসে, সেটা আসলে জানার বিষয়, বোঝার বিষয়। দেখেন যে আমি যে ব্ল্যাক ওয়্যারে ধরলাম, আবার এই যে সাদা ওয়্যারে ধরলাম, দেখেন 303 দেখাইতেছে, 303 পয়েন্ট দেখাইতেছে ব্ল্যাক ওয়্যার আর হলো সাদা। আর গ্রিনে দেখাইতেছে 226, আবার রেডে দেখাইতেছে 226। হ্যাঁ, ব্ল্যাক আর হোয়াইটে দেখাইতেছে 303, ব্ল্যাক থেকে গ্রিন রেটে দেখাইতেছে 226। তো এখন যদি আমি পরিবর্তন করে ধরি হোয়াইট আর ব্ল্যাকে আমার মিটারে তার উল্টায়, তো সেম সিগন্যাল দেখাইছে 303। এখন আমি গ্রিন আর রেটে ধরলাম, দেখেন 270 দেখাইতেছে। তো আসলে গ্রিন আর রেড কালারের যে তার দুইটা, এই দুইটা হলো ওজনের তার। তো দেখেন এই যে রেড কালার আর হলো গ্রিন কালার 270 উল্টায় ধরলেও সেম সিগন্যাল দেখাইতেছে, নাম্বার আসতেছে। এই যে দেখেন গ্রিন আর হলো রেড। আমি মিটার আবার পরিবর্তন করে আপনাদের দেখালাম, সেম দেখাচ্ছে। ওই দুইটা হলো আপনার লোড সেলের ডিজিট পরিবর্তনের, আর এই দুটো হলো মাইনাস প্লাস। সাদা ওয়্যারটা আর হলো কালো ওয়্যারটা হলো আপনার নেগেটিভ পজিটিভ। সাদা ওয়্যারটা ঢুকবে পজিটিভে আর কালো ওয়্যারটা ঢুকবে হলো নেগেটিভে। তো দেখেন এই যে আবার আমি মেপে দেখালাম 303 দেখাইলো, আবার এই যে দেখা যাচ্ছে 226, এই যে দেখেন 226। তার মানে আমার এই লোড সেলটি নতুন লাগাইছি, নতুন মাল খারাপ হয় না। তারপরও আমি মেপে দেখাইলাম যে আপনাদের নতুন মালগুলো কীভাবে মাপলে কী নাম্বারটা আসবে, কিভাবে আপনারা বুঝবেন যে আসলে লোড সেলটা ভালো না খারাপ। তো দেখেন যে আমি আরেকটি যে সার্কিট নিয়েছি, কমন সার্কিট, এটাও 40 কেজি সার্কিট। এটি 26 তারের 26টা পয়েন্ট আছে আপনার, এই পয়েন্টগুলো 26টা, ওটা তো 26টা, এটা তো 26টা। তো এটা আইসির নাম্বার হলো 1640, 1640-এর সার্কিটটা। তো ওই লোড সেলের পয়েন্ট ওইটা আসলে ওইভাবে ফুটি আসলো। এটা হলো আপনার সুইচের তার, ওই 2টা পয়েন্ট সুইচ হবে। আর এই 3টা পয়েন্ট হবে হলো আপনার এই যে ট্রান্সফরমারের এসি তার, এটা আর এটা। আর মাঝখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটাতে আপনার কালো তারটা লাগবে ব্যাটারির, এটা হলো সুইচের। আর এখান থেকে আরেকটা তার যাবে সুইচে। তো আমি আপনাদের হয়তো ভালোভাবে বুঝাইতে পারতেছি না। তো আমি যে নতুন সার্কিটটিতে আমি সুইচ থেকে সরাসরি আর কি সার্কিটে ভোল্টেজটা দিলাম, আর ব্যাটারি তারটা সুইচে আছে। তো সরাসরি সুইচ থেকে এখান থেকে 2টা তার যাবে, আমি একটা তার লাগালাম শুধু পজিটিভটা, আর ওদিকে সুইচ করা আছে পজিটিভ ব্যাটারি দিয়ে, পরে আমি এটাতে আবার সুইচ করব। তো এখন শুধু লাইন কীভাবে দিব এটা দেখা যাচ্ছে। দেখেন এই যে মাঝখানে পিনটা হলো ব্যাটারি নেগেটিভ, এখানে 3টা হলো 2টা হলো আপনার ট্রান্সফরমারের এসি তারের লাইন, আর একটা হলো গ্রাউন্ড, আর 2টা হলো, একটা হলো পজিটিভ ব্যাটারি আর একটা হলো সুইচ। তো আমি দেখেন এই যে 26টা লাগায়া ব্যাটারি লাইন লাগায় আমি সুইচ দিলাম, দেখেন আমার ডিজিটগুলা সম্পূর্ণ ঠিকভাবে আসছে। হ্যাঁ, অটোমেটিকলি এসে পড়েছে। আবারও সুইচ দিয়ে দেখালাম আপনাদের, 4.44 ভোল্টেজ আছে ব্যাটারি। তো এখানে যদি দেখেন আমি আপনাদের দেখাই যে লোড সেলের যে তারগুলো লাগাবো, কীভাবে লাগাবেন, সাদা তার কালো তার, এটা মনোযোগ সহকারে দেখবেন। আমার আপনাদের কাছে এটা হলো অনুরোধ, যেই জিনিসগুলো খেয়াল করবেন আর ভিডিও সম্পূর্ণ করবেন। ভিডিও কেটে কেটে দেখলে আসলে বুঝবেন না যারা নতুন আছেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আপনার ই মাইনাস, আর এখানে লেখা আছে এস মাইনাস, ওটা হলো এস প্লাস, আর ওটা হলো ই প্লাস। হ্যাঁ, তো আমি আসলে আপনাদের লেখাটা সুন্দরভাবে ক্লিয়ার করে দেখাতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি মোবাইলে ভিডিও করি, ক্যামেরাম্যান আমার ওরকম ভালো না। তো সাদা তারটা যেটা বলছিলাম পজিটিভ, আর লাল তারটা হলো ই প্লাস, এস প্লাস, আর গ্রিন তারটা হলো এস মাইনাস। তো আপনার এই গ্রিন তার আর রেড তারটা এটা পরিবর্তন হতে পারে, অনেক সময় উল্টাপাল্টা লাগানো লাগে, কারণ মাইনাস আসে
তো আমি আপনাদের লোডসেলটা এখন লাগাবো, আপনাদের দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখেন যে আমি লোডসেলটি কীভাবে লাগাই। এই যে দেখেন সাদা হোয়াইট যে কালারটা সাদা তার, এটা হলো ই প্লাস, আর আপনার রেড যে কালারের তারটা এটা হলো এস প্লাস লাগালাম, আর আপনার গ্রিন যে কালারের তারটা সবুজ এটা হলো এস মাইনাস। তো এটা পরিবর্তন হতে পারে, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, এই যে রেড তারটা আর গ্রিন তারটা এটা অনেক সময় ওজন আপনার ঠিক আসে না, ওজনে চাপ দিলে মাইনাস দেখায়, কমে যায়। সেক্ষেত্রে আপনার মাঝখানে সিগনালে তার দুটো রেড আর গ্রিন তারটা উল্টাইতে হবে। তো এই যে দেখেন হোয়াইট, রেড, গ্রিন এবং ব্ল্যাক। ব্ল্যাক হলো ই মাইনাস আর হোয়াইট হলো ই প্লাস। তো আমি লাগাই নিলাম, এখন সুইচ দিলাম। দেখেন সুইচ দেওয়ার পরে দেখেন এই যে 2500 আছে, 25। তো আমি চাপ দিলাম, দেখেন 3000 4000 মানে বেশি উঠতেছে, তার মানে লাগানো ঠিক আছে। হ্যাঁ, লাগানো ঠিক আছে, 100 আছে। তো আমি এটাকে ক্যালিব্রেশন করব। তো ক্যালিব্রেশন করতে হলে কি করতে হবে, বাটন লাগবে। তো এই স্কেলের এই বাটনগুলো অনেক পুরাতন, অনেক আগের এই বাটনগুলো প্রবলেম, এখন বর্তমানে কাজ করতেছে না। তো আমি আমার কাছে এই মানে কমন সার্কিটের যে বাটনগুলা 10 তারের ওইরকম বাটন আমার কাছে আছে, আমি সেটা দিয়ে ক্যালিব্রেশন করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে 10 তারের একটি বুট আমার কাছে আছে, আমি খুলে নিয়ে এসেছি, কারণ হলো ওইটার সুইচ লাগায় কাজ করবার গেলে আরও অনেক লং হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আর কি আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি মানে এইভাবে ক্যালিব্রেশন করতেছি অন্য বাটন দিয়ে। তো এই জিনিসটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, খেয়াল করবেন। হ্যাঁ, আর আবারও বলতেছি যে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তারা অবশ্যই একটি করে লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন যারা আছেন দেখতেছেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার লগে লগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, যে ক্যালিব্রেশন করতেছি যে 3658, এটা হলো 3658 ক্যালিব্রেশন। CAL লেখাটা চলে এসেছে, আর এই যে মাঝখানে ডিজিট দেখেন 0 আছে। হ্যাঁ, 0 আছে কাটা। এটা এই যে 1, আবার 1 টিয়ার দিতে হবে, 1 টিয়ার। তো আমি 1 টিয়ার দিয়ে দিলাম। দেখেন এই যে 1 ফাংশন আসলো, তারপর 2 ফাংশন। এখন দিতে হবে যে বাটকারা পাথর। তো আপনাদের কাছে যদি 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি পাথর থাকে কিংবা 10 কেজি, তাহলে ওইভাবে করবেন। তো আমার কাছে 5 কেজি ওজনের একটি বাটকারা আছে, যেখানে যে 5 কেজি লেখা আছে, 5 কেজি ওজনের একটি বাটকারা। এরই অরিজিনাল পাথর একুরেট 5 কেজি আসে। তো এই যে আবার টিয়ার দিতে হবে, পাথরটা দেওয়ার পরে টিয়ারে চাপ দিতে হবে। দেখেন 3 আসলো, 3 নাম্বারে গেল আগে। তো এখন 5 কেজি 5000 গ্রাম হবে, 5000। দেখেন 5 দিয়ে 3টা 0, 5000 টিয়ার। তো 4 ফাংশন আসলো, 4-এ আপনি কি দিবেন, ওজন 40 কেজি, মানে এই স্কেলটা হলো আমার 40 কেজি। এই যে লুট সেলে দেখেন 40 কেজি লেখা আছে। তো এখানে দিবেন কি 40 কেজি তুলে দিতে হবে, তাহলে কি হবে 40,000, 40,000 মানে 4 4টা 0, 40,000 কেজি হলো টিয়ার। তো 5 নাম্বার ফাংশন আসলো, এখানে 3, আপনি 3 দেন। ওকে, তারপরে 10 নাম্বার আছে, যেহেতু পাল্লাটা হলো আমার 2 গ্রাম দিয়ে শুরু, আপনি 2 দেন। হ্যাঁ, এই যে আমি আবার আপনাদের দেখাইতেছি যে এখানে সর্বনিম্ন 2 গ্রাম থেকে লুট নিবে, তো আপনি 2 দিয়ে দেন, 2 দিয়ে টিয়ারে দেন, তাহলে আপনার ইনশাআল্লাহ যে দেখেন 5 কেজি হয়ে গেছে একুরেট। 5 কেজি পাথরটা দিয়ে আপনাদেরকে আমি দেখালাম কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। তো আমার এই বাটনটি সমস্যার কারণে আমি অন্য বাটন লাগিয়ে আপনাদেরকে ক্যালিব্রেশন করে দেখালাম। তো বন্ধুরা, আমি আশা করব যে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি সুন্দরভাবে দেখবেন, ধীরে ধীরে দেখবেন। হ্যাঁ, যদি যারা আছেন তারা যদি কাজ শেখার আগ্রহে দেখেন, তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তো আমি ভিডিওটি আপনাদের জন্য খুব কষ্ট করে বানাই, যারা নতুন আছেন তাদের জন্য, আর যারা অভিজ্ঞ পুরান ভাই আছেন, উস্তাদ মানুষ, তাদের জন্য আমার এই ভিডিও না, কারণ তাদের কাছে আমি শিখি। কারণ তারা যদি আমার এই ভিডিও দেখে অনেক ভুল ধরবে, অনেক মন্তব্য করবে, অনেক কথা বলবে,
তা আমি আশা করবো যারা উস্তাদ মানুষ আছেন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কোনো মন্তব্য করবেন না, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি। তো এই ট্রান্সফর্মারটি হলো 6.5 ভোল্টের, আর আমার ওই আগের ট্রান্সফর্মারটি হলো 9 ভোল্টের, মানে আগে 6 ভোল্টের ব্যাটারি আসছিল, ওই 6 ভোল্টের ব্যাটারি পরিবর্তন করা হয়েছে, 4 ভোল্টের ব্যাটারি লাগানো হয়েছে। এই জন্য আমি এখানে ট্রান্সফর্মার এটা পরিবর্তন করে 6.5 ভোল্টের ট্রান্সফর্মারটা দিব, তাতে করে 4 ভোল্টের ব্যাটারিটা খুব সুন্দর চার্জ হবে, গরম হবে না, সার্কিটেরও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে আমি ট্রান্সফর্মারটি খুলে নিলাম এখান থেকে, আর 6.5 ভোল্টের ট্রান্সফর্মারটি এখানে ফিটিং করে নিব। কিভাবে ফিটিং করি এবং করলাম আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো বন্ধুরা আমি আবারও বলতেছি, যদি ভিডিওটি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওগুলা মনোযোগ সহকারে একান্তই প্রয়োজন মনে করে দেখবেন ইনশাআল্লাহ। তো আমি এখন এই যে 6.5 ভোল্টের যে ট্রান্সফর্মারটি এটি আপনাদের আবারও বিপ সাউন্ডে রেখেছি। মিটারটি দেখেন, আমার ডিজিটাল মাল্টিমিটারটি বিপ সাউন্ডে রেখেছি। এখন আমি এই যে 6.5 ভোল্টের যে ট্রান্সফর্মারটি আছে এটি কোন সাইডে এসি আছে কোন সাইডে ডিসি আছে সেটা আমি মেপে দেখব। এটি হলো সাদা ওয়্যার। তো দেখেন যে এটা আছে হলো আমার ডিসি সাইড, এটা বিপ দিচ্ছে। এটা হলো আমার ডিসি সাইড, সেকেন্ডারি সাইড আর কি, আর এটা হলো লাল ওয়্যার যে দিয়ে আছে এটি হলো প্রাইমারি সাইড। এখানে 220 ভোল্ট এসি ঢুকবে, আর ওই সাদা ওয়্যার দিয়ে আউটপুট হবে। দেখেন 740 দেখাইতেছে ওহমস, 740 ওহমস। এটি হলো আমার এসি প্রাইমারি সেকশনের মাপ দেখাইলো। তো আমি সাদা তারটি সার্কিটে ইনস্টল করব এসি সাইটে যেখানে আছে, আর লাল ওয়্যারটি 220 এসি সেকশন যে এখানে আছে সেখানে। তো এখানে যে ফিউজ লাগানো আছে দেখতে পাচ্ছেন যে একটি ফিউজ বক্স আছে, এই ফিউজ বক্সে একটি তার যাবে গা, সুন্দর করে জ্বালাই দিয়ে নিচ্ছি। একটি তার ফিউজ বক্সে লাগিয়ে নিলাম, আর একটি তার সরাসরি এসি সকেট যে আছে সেই এসি সকেটে একটি পয়েন্ট যাবে গা। তার আগে তারগুলাকে আপনারা রাং ভরিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নেবেন, তাহলে সোল্ডারিংটি সুন্দর হবে, আয়রন করারে সুন্দর হবে, রাং ধরবে ভালো। এই যে দেখেন আমি দুটি তার দুই জায়গায় লাগিয়ে নিলাম, একটা এসি সকেটে সরাসরি আর একটি ফিউজ বক্সে আবার এসি সকেটে আরেকটি তার গেছে। তো সাদা ওয়্যারটি যেটি দেখতে পাচ্ছেন এটি এখানে সার্কিটে, অনেক সার্কিটে এসি লেখা থাকে, এটা আর হলো এটা দুইটা পয়েন্ট হলো এই যে ডায়োড, এটা হলো ব্রিজ ডায়োড, ছোটো একটি ব্রিজ ডায়োডে দুই মাথায় লাগালেও হবে, আবার দুইটা পয়েন্ট দুই সাইডে আছে ওখানে লাগালেও হবে। তো এই যে এই পয়েন্টটা হলো এসি ট্রান্সফর্মার থেকে ঢুকছে এসি ইনপুট, এটা হলো 6.5 ভোল্ট সেকেন্ডারি সাইটের এসি ইনপুট। এটি একটি পয়েন্ট লাগালাম, আর একটি পয়েন্ট মাঝখানে যেটা আছে এটা হলো ব্যাটারি গ্রাউন্ড, ওই কালো তার ওয়্যার লাগানো আছে দেখতে পাচ্ছেন। আর এটা হলো 3 নাম্বারটা হলো এই ট্রান্সফর্মার এসি, এটা চার্জিংয়ের জন্য আর কি। এখানে কারেন্টের লাইন লাগাইলে ব্যাটারি চার্জ হবে, আর সামনে যে ডিসপ্লে আছে এখানে একটি এলইডি ডিসপ্লে শো করবে এসি লেখা। তো বন্ধুরা আমি দেখেন সুন্দরভাবে তারটি লাগিয়ে নিলাম, আর এখান থেকে আরেকটা তার যাবে সুইচে। আগে সরাসরি ব্যাটারি দিয়ে সুইচ করে শুধু পজিটিভ ইনপুট করে আমি সার্কিটটি অন করে কাজ শেষ করে নিয়েছি। তো এখন সুইচিং করলে এখান থেকে চার্জিংয়ের যে তারটা আছে, এই চার্জিং থেকে একটি তার ব্যাটারি সরাসরি সুইচের মাথায় ব্যাটারির যে তারটি আসছে সেখানে লাগবে। তো দেখতে পাচ্ছেন যে আমি একটি পয়েন্ট খালি আছিল, এই পয়েন্টটিতে ব্লু কালার একটি তার নিয়েছি, ব্লু কালার তারটি আমি লাগিয়ে নিচ্ছি যে চার্জিং সেকশনে, যেখান থেকে কারেন্ট দিলে চার্জিং ভোল্টেজটা বাইর হবে সেই জায়গায় আমি ব্লু তারটি লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে সোল্ডারিং করে নেবেন যাতে করে লুজ কালেকশন না থাকে, তাহলে এটি
ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখেন আমি এখান থেকে ব্লু তারটি লাগিয়ে নিয়েছি, এটি সরাসরি যাবে সুইচের এক পয়েন্টে যে ব্যাটারি থেকে কানেকশনটা আসছে সেই ব্যাটারি কানেকশনের মাথায় লাগবে। ঠিক আছে, দেখেন যে আমি সুইচের ব্যাটারি কানেকশনের মাথায় লাগিয়ে নিচ্ছি। তো এখন যদি চার্জ দিই তাহলে আমার সরাসরি ব্যাটারিতে চার্জিং পয়েন্টটা ঢুকবে, আর সুইচ দিলে ওই ব্যাটারি দিয়ে আবার পজিটিভ সুইচিং হয়ে সার্কিটে পজিটিভ ভোল্টেজটা ঢুকবে। দেখতে পাচ্ছেন আমি তারগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে সার্কিটটি আমি লাগিয়ে সুন্দরভাবে সরিয়ে নিলাম। এখন সুইচ দিলাম, দেখেন যে আমার স্কেলটি চালু হয়ে গেল সুন্দরভাবে। আমি আবার ওয়েট দিলাম, দেখেন 5 কেজি দেখা যাচ্ছে। তো এটা 5 কেজি আছে, এখানে 2 পয়েন্ট দেখা যাচ্ছে, ওই লুড সেলটি একটু লুজ আছে। তো আমি লুড সেলটি সুন্দরভাবে নাটগুলারে টাইট করে নিব, নিয়ে তারপরে ফিটিং করার পর আমি আপনাদেরকে আবারও দেখাবো যে আসলে ঠিক আছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে টাইট করে নিচ্ছি লুড সেলের যে স্ক্রুগুলা নাটগুলা এলকি দিয়ে সুন্দরভাবে টাইট করে নিচ্ছি। টাইট দিয়ে শেষ করে আমি আবার আপনাদের দেখাবো যে একুরেট 5 কেজি দেখাবে, কারণ লুড সেল নতুন, সার্কিট নতুন, সবই নতুন। এখানে তো কম বেশি দেখানোর কোনো ওয়ে দেখি না। তারপরেও আরও বড় কথা হলো যে আমার এই পাথরটি একুরেট 5 কেজি, যে কোনো পাল্লাতেই দেই একুরেট 5 কেজি দেখায়। এখানে 1 গ্রাম কমও দেখাবে না, 1 গ্রাম বেশিও দেখাবে না। এত সুন্দর মানের একটি কোম্পানির পাথর। তো আমি যে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম, টাইট করে নিলাম। তো আমি আবার আপনাদেরকে দেখাবো পাথর দিয়ে। তো সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখতেই থাকবেন। কারণ আমি এই স্কেলটি একেবারেই সম্পূর্ণভাবে তৈরি করেছি, কাজ শেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত। তো যদি দেখেন আমি যে টাইট করা করে একুরেট 5 কেজি দেখাইতেছে। এখানে কাটাছিড়া করলে আরও অনেক করা যেত, অনেক কাটাছিড়া করলে আসলে এখানে বয়েজের একটা ব্যবসা সেবার আছে, মিসিং হয় না। তারপরে কাটাছিড়া করে যদি আমি দেই সম্পূর্ণ ভিডিওটা, তাহলে অনেকজন মন্তব্য করেন যে ভাই আপনি তো ভিডিও এডিটিং করেছেন ঠিকই, কিন্তু অনেক তো বাদ দিয়ে করেছেন। তো এই জন্য আমি সম্পূর্ণভাবেই দিয়েছি। যেগুলা মাঝখানে গ্যাপ গেছে, যে একটা কাজ করতে দেখা গেছে 2 মিনিট গেছে, কাজটা সময় বেশি নিয়েছে, ওই কাজটা আমি শর্ট করে দিয়েছি। দেখেন যে এলইডি লাইটটি জ্বলতেছে, আমার চার্জিংয়ের যে এসি এলইডিটি, এটা আমি কারেন্টে দিয়ে নিয়েছি, ব্যাটারি চার্জ হচ্ছে, এলইডি লাইটটিও জ্বলতেছে সুন্দরভাবে। তো আমি আপনাদের আর কি বলবো, অবশ্যই সে বলতে পারবো এই কথাটি, আমি ছোট্ট একটি মেকানিক্স, আমি সব ধরনের কাজ কম বেশি মোটামুটি বুঝি আর কি, স্বয়ং সম্পূর্ণ না, তবুও চেষ্টা করি যে যতটুকু জানি অতটুকুই আপনাদের কাছে মানে পাঠানোর জন্য, দেখানোর জন্য, যে যতটুকু আর কি গ্রহণযোগ্য আমার কাছে মনে হয় আমি ততটুকুই করি ভাই। তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে ধরিয়ে দিবেন, জানিয়ে দিবেন। আর আসলে অনেক ডিস্ট্রিক্টের অনেক আঞ্চলিক ভাষা, আসলে সেই ভাষা উল্লেখ করে আপনারা কেউ মন্তব্য করবেন না, কারণ যার যার ডিস্ট্রিক্টের একটি আঞ্চলিক ভাষা ওইভাবেই কথা বলে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।